প্রতি মাসে বেতন পাচ্ছেন না, সঠিক সময় বেতন সহ বিভিন্ন দাবিতে আজ গণডেপুটেশন ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের। বুধবার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে একত্রিত হয়েছিল ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিভিন্ন দাবিতে ডেপুটেশন জমা করা হয়। ডেপুটেশন জমা করার আগে দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা হাজির হয়েছিল। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষ থেকে জানানো হয়, আমরা আজকে দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের সিডিপিও স্যারের কাছে এসেছি যে আমাদের যেন প্রতি মাসে 1 তারিখে আমাদের অনারিয়াম এবং এডিশনাল অনারিয়াম দেওয়া হয়। কারণ এই দাবিটা করছি কারণ আমাদের একটা অনারিয়াম দেওয়া হয় 1 তারিখ বা 2 তারিখে, আর একটা অনারিয়াম দেওয়া হয় 20 তারিখের পরে মাসের শেষে। তাহলে আমরা চলবো কি করে? তারপরে আরেকটা ভেজ বিল, ফুয়েল বিল যেন আমাদের কন্টিনিউ করা হয়, যেন জানুয়ারি মাসেটা ফেব্রুয়ারি মাসেরটা মার্চ মাসে সেটা পাই, এটার জন্য। আর আমাদের এই যে 2 মাস গত হয়েছে যে একটা পিভি ট্রেনিং হয়েছিল, সেটাতে তারপরে আমাদের বলছে আমাদের কন্টিনিউ প্রি স্কুল করাতে হবে। একটা আমাদের ইসে আছে আর কি, সাবজেক্ট আছে, সেটা করাতে হবে। কিন্তু আমরা একদম ইচ্ছুক, ভালো কথা, এতে আমাদের বাচ্চারা অনেক শিখবে, আমরা বাচ্চাদের ধরে রাখতে পারবো। কিন্তু আমাদের অফিস থেকে কোনো রকম কোনো টিএলএম, কোনো চার্ট পোস্টার কোনো কিছু দেওয়া হয় না, বরঞ্চ আমাদেরকে বলে আমাদের নিজের খরচা করে বানিয়ে বাচ্চাদের শেখাতে হবে। আপনারা বলুন, একটা আঠা কিনতে, একটা রং পেন্সিল কিনতে, একটা ম্যাট কিনতে কত টাকা লাগে? হ্যাঁ, সেটা দিয়ে আমরা কতগুলো বানাবো, কতগুলো ট্যাগ বানাবো, কতগুলো কি বানাবো? আমরা সেখানে অক্ষম, তবু আমরা কিছু কিছু বানিয়েছি বাচ্চাদের জন্য, আমাদের স্বার্থের জন্য, যে আমাদের বাচ্চারা ভালো শিখবে সেই জন্য। কিন্তু এটা অফিস থেকে প্রোভাইড করার কথা। আর একটা যে আমাদের একটা মেয়ে 2টো করে সেন্টার, আমাদের নিজের সেন্টার চালাতে হয়, আবার একটা অ্যাডিশনাল সেন্টার চালাতে হয়। সেখানে কোনো পয়সা করি দেওয়া হয় না। আগে 50 টাকা করে দেওয়া হতো। আপনারা বলুন, আজকালকার বাজারে 50 টাকা কি, সেটাও দেওয়া হচ্ছে না। তা আমরা ইমিডিয়েটলি চাচ্ছি, আমরা কোনো এডিশনাল সেন্টার আমরা করব না। ওনারা এবার এটা অফিস বুঝবে, সিডিপিও বুঝবে না, সুপারভাইজার করবে, কে করবে করুক, সেই সেন্টারটা ওরা কী করবে করুক। আর না হলে ইমিডিয়েটলি সেখানে শূন্য পদে কর্মী নিয়োগ করা হোক। অনেক সহায়িকা দিদিরা আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা এই সেন্টার তাদেরকে নিয়োগ করুক সেই সেন্টারগুলোতে। তারপরে যখন হেল্পার ফাঁকা হয়ে যাবে সহায়িকা দিদি, সেখানে হেল্পার নিয়োগ করা হবে। আমাদের আজকে সেরকম বেশি দাবি নেই, 5-6 দফা দাবি আছে। ওই যে 5 থেকে 10-এর মধ্যে দাবি আছে, সেরকম দাবি নেই। কারণ আমরা একগুচ্ছ দাবি নিয়ে আসিনি, আমাদের এই কটা পূরণ করুক ওনারা, তারপরে দেখি ওনারা সব ঠিকঠাক করলে আমরা কি ঠিকঠাক দিতে পারি কি না পারি। আর ওনারা এইভাবে ভিজিটের উপর ভিজিট করবে, কিন্তু ভিজিট যে করতে যাচ্ছে সেখানে পরিকাঠামোটা দেখছে, ওনাদের চোখে লাগছে না যে এখানে ভিজিট করতে যাচ্ছি, তাহলে সেইখানে আমাদের এইটা করার দরকার। যেগুলো করে দেখে আসবে, সেগুলো আর কোনো নামগন্ধ নাই, সেগুলো আর করছেন না তারা। তাহলে ওনারা যখন করবেন না, তাহলে এত বড় বড় ভাষণ দিয়ে ভিজিট করতে যাচ্ছেন। ওনারা গাড়ি করে যাবেন ভিজিট করতে, এসি গাড়িতে বসে বসে, আর আমরা আমাদের খড়ি নিয়ে যাব, ডিম নিয়ে যাব, হলুদ কিনে নিয়ে যাব, বহন করে দাবি এই যদি আমাদের দাবি পূরণ না হয়, এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য হব। আর আমরা নিয়মিত যদি সবজির বিল না দেয়, ডিমের বিল না দেয়, আমরা বাধ্য হয়ে, যদি না দেয়, আমরা যখন পারবো না, আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, আমরা পরিষেবা দিতে বন্ধ হব। পরিষেবা ঠিক নয় বলছি, আমরা ডিম সবজি দিতে বন্ধ